এটা কি আমগো জানা নাই? হ্যাঁ, আমার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেলেন। একজন মানুষ সামনে পেয়ে বললেন, আপনি নোমান? জি, আমি নোমান বিন সাবেত। দাঁড়ান। সারাটা রাত মাসালা জিজ্ঞাসা করলো, 40টা মাসালা। 40টা মাসালা থেকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই 17টা মাসালার উত্তর দিলেন। আর বাকি থেকে কয়টা? 23টা মাসালার ক্ষেত্রে বললেন আমার তো জানা নাই। ইমামে আজম আবু হানিফা 23 মাসালার ব্যাপারে বললেন জানা নাই, 40-এরটা উত্তর দিলেন মাত্র 17। কিন্তু আমগো মসজিদের ইমাম নহে, আমগো মসজিদের মুয়াজ্জিন নহে, আমগো মহল্লার মুসল্লি যারা আছে 40টার উত্তর এক্ষুন দিয়ে দিবে। আরো বলবে এটা কি আবার হুজুরে তেজিগাল লাগবো? আমরা কি কম বেশি বুঝি না? ও মিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীয়ত সম্পর্কে যারা উল্টা পাল্টা বলল, হায়ের জাগাত না, নায়ের জাগাত হা, জায়েজের জাগাত না জায়েজ, না জায়েজের জাগাত জায়েজ, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার জায়গা জাহান্নামে বানায়া নিছে। বানাইবে না, বানায়া নিছে। শোনেন শোনেন, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি যখন আমার জমানার বড় বড় মুহাদ্দিস শাইখুল হাদিসের কাছ থেকে কোনো হাদিস শুনতাম, সুবহানাল্লাহ, সেই 1100 বছর আগের কথা, ওই জমানার শাইখুল হাদিস, এই জমানার শাইখুল হাদিস না, আমার জমানার শাইখুল হাদিসের কাছ থেকে আমি যখন কোনো হাদিস শুনি, আমি এই হাদিসের উপর আমল করি না। এই হাদিসটা যাচাই করার জন্যে আমি একজন ফকিহের কাছে যাই, যে মানুষটার শরীয়তের ব্যাপারে ফুকাহাত অর্জন হয়েছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি, হযরত ওয়ালা, এই হাদিসের উপর আমল করা যাবে? ওই ফকি আলেম যদি বলে করা যাবে, তখন আমি সেই হাদিসের উপর আমল করি। শাইখুল হাদিস যারা, তাদের হাদিস আমি শুনি, সংগ্রহ করি, কিন্তু সেই হাদিসের উপর আমি আমল করি না। মেয়া, এত কথা বলো, একটু জবান সামলাও না। আর কত হয়েছে তো, পাকনামি তো আর কম করো নাই। হ্যাঁ, আল কালিমাতুল আদল ফিল গজব আর রাজা, হক কথা বলো, রাগ উঠো আর মেজাজ শান্ত থাক। আমার কথা ছিল আমি হক বলবো, আমি হক জানলে নে। তোমার বাবায় প্রধান ছিল, তাই বলে কি তুমিও হক কথা জানবে? আর এমনি আলেমের পোলায় কি আলেম হয় নাকি? মুসলমানের পোলায় অত মুসলমান হয় না, নতুন করে ইসলাম কবুল করতে হয়, ইসলাম শিখতে হয়, শরীয়ত শিখতে হয়। তোমার দাদায় প্রধান ছিল, এই জন্য তোমারও প্রধান লাগাতে হবে। তোমাদের কোনো পূর্বপুরুষে একজন জমিদার ছিল, তাই তোমারও আজ বিয়ে লাগাইতে হবে। এগুলো আত্মশুদ্ধির কথা। আত্মা পরিশুদ্ধ করো। মালিক যদি জিজ্ঞাসা করে তুই কিসের খান ছিলি বল, আপনি কি মনে করেন জিজ্ঞাসা করবে না? একটা কথাও ছেড়ে দিবে না, একটা কাজও ছেড়ে দিবে না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে যতগুলা কথা বললা তার হিসাব দিতে হবে। জীবনে যতগুলা কাজ করলা সবগুলোর হিসাব দিতে হবে। তাও কেমন হিসাব? তন্ন তন্ন হিসাব, যারা যারা হিসাব। তোমার এত উপাধি, এগুলো তো উপাধি না রে বাবা, এগুলো তোমার গৌরব, এগুলো তোমার অহংকার। অহংকার ছেড়ে দাও, অহংকার ছেড়ে দিয়ে বিনয়ী হও। শোনো, অহংকারের ঠিকানা জাহান্নাম, আর শোনো, বিনয়ের ঠিকানা জান্নাত। 3 নম্বরে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে আদেশ করেছে, ওয়াল কসদু ফিল ফিকরে ওয়াল গিনা। ও মুহাম্মদ, তুমি খরচের বেলায়
মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার হাতে পয়সা থাক বা না থাক। বিষয়টা একটু বুঝেন, হয়তো এই কথা দিয়ে শেষ করতে হবে। ও মুহাম্মদ, তুমি খরচ করো। সংসারে খরচ লাগে না? জীবনে খরচ লাগে না? খরচ করার বেলায় মধ্যম পন্থা অবলম্বন করো। তোমার হাতে পয়সা থাক বা না থাক, ফিল ফাকরে ওয়াল গানা, তুমি ফকির হও বা ধনী হও। কি আজব কথা রে! ফকির হলো মধ্যম পন্থা অবলম্বন করো, ধনী হলো মধ্যম পন্থা অবলম্বন করো। এটা কেমন কথা? ঠিক আছে, যে মানুষটা ধনী সে মধ্যম পন্থা অবলম্বন করবে, কিন্তু ফকির বেটায় কেমনে মধ্যম পন্থা অবলম্বন করবে? এগুলা ইমানি কথা। যেমন আপনি সর্বসময় যেমন খাওয়া দাওয়া করেন, যেমন চলাফেরা করেন, সর্বসময় যেমন পোশাক পরিধান করেন, সর্বসময় যেমন জুতা পরিধান করেন, টাকা না থাকলেও এরকমই করো। এখন বলতে পারেন টাকা না থাকলে কেমনে? ইসলামী শরীয়তে কি বাকি খাওয়ার